আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা রিস্কো হুড আমরা এটা সার্ভিসিং করলাম। এটা সার্ভিসিং তো শেষ, কিন্তু এটার কিছু আমরা ঘটনা পেলাম। যেমন এটা টাচে কাজ করা অফ হয়ে গেছে, পুরো টোটালি টাচে কাজ করা অফ হয়ে গেছে। এইখান দিয়ে কিছু পানি যাওয়ার পরে আমরা এটা টাচটা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে দেখলাম যে না, টাচটা ভিতরের প্যানেলে কাজ করতেছে, কিন্তু গ্লাসের উপর দিয়ে এরকম ভাবে কাজ হচ্ছে না। এই যে এখন যেভাবে কাজ হচ্ছে এইভাবে কাজ হচ্ছিল না। পরে আমরা ইয়ার ডাইভ দিয়ে এটা হিট দিয়ে এটাকে আমরা এটা কিলিং করার পরে একটু হিট দিয়ে এটা ওকে করলাম। প্রায় 2 ঘন্টা লেগে গেছে। তো কোম্পানি এইসব প্রোডাক্টগুলো যে বানায়, তা আসলে এগুলো কাস্টমারের ভোগান্তি, কিছু কিছু টেকনিশিয়ানের ভোগান্তি। এই জন্য কথাটা বলা যে এই টাইপের যদি টাচ হয় বা এই টাইপের হুড হয়ে থাকে, তাহলে বিশেষ করে কাস্টমারের জন্য একটু ভালোভাবে হুডগুলো তৈরি করার দরকার বা এটাকে ওকে করা দরকার। কেননা একটা সার্ভিসিং করতেই পারে। স্বাভাবিক বাসা বাড়িতে যদি একটু মোছা দিতে গেলে যদি দেখে এখানে পানি ঢুকে গেছে, পানি ঢুকলো ভালো কথা, পানি ঢুকার সাথে সাথে যদি টাচগুলো কাজ না হয়, তাহলে এইটা কিভাবে হইল? এগুলো তো কাজ করতে হবে। তো আসলে এই ব্যাপারটা নিয়ে আমি 2 থেকে 2.5 ঘন্টা মেহনত করার পর একটু হিট দেওয়ার পর এটা ওকে হইল। তা আসলে এই প্রবলেমগুলো কোম্পানি যদি একটু খেয়াল রাখে, এই যে রিস্কো কোম্পানি যদি একটু খেয়াল রাখে, তাহলে এই টাইপের প্রবলেমগুলো ওরা সমাধান করে দিতে পারে। বা ওই প্রবলেমগুলো কোথা থেকে হয়, এইগুলো যেন পানি না ঢুকতে পারে, এই জিনিসগুলো উপর থেকে একটু ফাঁকা আছে, ফোম দেওয়া থাকে, তো এইগুলোর থেকে যদি পানি না ঢুকতে পারে তাহলে জিনিসটা ভালো থাকবে। আশা করি কোম্পানির এটা করা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।